প্রিয় স্টুডেন্ট, ওয়েলকাম টু এসকেবি ম্যাথ অ্যান্ড ফিজিক্স এডুকেশন চ্যানেলে তোমাদের স্বাগতম। শুরু করব লীলা রয়ের কলকাতা পুলিশ কনস্টেবলের প্র্যাকটিস সেট 3 নম্বর সেট থেকে জিকে ক্লাস। 3 নম্বর সেটের ম্যাথ ক্লাস দিয়েছিলাম, আজকে 3 নম্বর সেটের জিকে শুরু করব এবং 2 নম্বর সেটের জিকে দিয়েছিলাম, ম্যাথ ক্লাসটা পরে দেবো। তো শুরু করা যাক। 3 নম্বর সেট কলকাতা পুলিশের সেট। কে কটা পারবে, কে মানে কার কটা ভুল হলো সেটা অবশ্যই কমেন্ট বক্সে লিখে পাঠাবে। শুরু করা যাক। প্রথম প্রশ্ন বলেছে কোন দিনটি পশ্চিমবঙ্গে পুলিশ দিবস পালন করা হয়। এটা অজানা না, এর আগের কোনো এক ক্লাসে ছিল, বলেছিলাম। পশ্চিমবঙ্গের পুলিশ দিবস পালন করা হয়, উত্তর কি হবে? একের পশ্চিমবঙ্গের পুলিশ দিবস, এ নম্বর অ্যান্সার, 1 সেপ্টেম্বর। 2 নম্বর, ভারতের টাকা পূর্ণ পরিবর্তনযোগ্য কোন ক্ষেত্রে? ভারতের টাকা পূর্ণ পরিবর্তনযোগ্য পূর্ণরূপে, একটা পূর্ণ হয় আর একটা আংশিক হয়, ঠিক আছে? তো পূর্ণ পরিবর্তনযোগ্য সেটা হচ্ছে কারেন্ট অ্যাকাউন্টে। কোন অ্যাকাউন্টে? কারেন্ট অ্যাকাউন্ট, এ নম্বর। আর আংশিক পরিবর্তনযোগ্য সেটা হচ্ছে ক্যাপিটাল অ্যাকাউন্ট। আংশিকটা ক্যাপিটাল অ্যাকাউন্ট, পূর্ণ পরিবর্তনযোগ্য কারেন্ট অ্যাকাউন্ট। ক্লিয়ার? 2-এর এ নম্বর অ্যান্সার। 7 নম্বর প্রশ্ন, হেবিয়াস কার্পাস শব্দটির সঠিক ব্যঞ্জনা হলো হেবিয়াস কার্পাস, সশরীরে আদালতে পেশ করা, তাই না? হেবিয়াস কার্পাস সশরীরে আদালতে পেশ করা, কোনো ব্যক্তিকে সশরীরে উপস্থিত করা আদালতে, 32 নং ধারায়, যার অর্থ হচ্ছে টু হ্যাভ বডি, তাই না? টু হ্যাভ বডি, হেবিয়াস কার্পাস। এটাকে বাংলায় বলে বন্দি প্রত্যক্ষীকরণ। বন্দি প্রত্যক্ষীকরণ, টু হ্যাভ বডি ইংলিশে। তো 7-এর উত্তর হবে কি? কোনো ব্যক্তিকে সশরীরে উপস্থিত করা, 7-এর বি নম্বর, 32 নং ধারা অনুসারে। 10 নম্বর, 11 নম্বর। 10 নম্বর, নিম্নলিখিত কোন ধারাটি বর্তমানে ভারতের সংবিধানের অংশ নয়? 2019 সালে সমাপ্ত করে সংবিধানের অংশ নয়। ধারা 370ও নেই, জম্মু কাশ্মীরের সাথে যুক্ত ছিল। আর ধারা 35-এর এ, ধারা 35-এর এ উত্তর দিয়েছে, কিন্তু 370ও নেই। এখানে মনে রাখবে এখন দুটোই, 370 আর ধারা 35-এর এ। 35-এর এ জম্মু কাশ্মীরের সাথেই যুক্ত। তো 10-এর উত্তর এটা মনে রাখো জাস্ট, ধারা 370 আর ধারা 35-এর এ। 11 নম্বর, বাংলা গদ্যের জনক কাকে বলা হয়? বাংলা গদ্যের জনক ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে বাংলার গদ্যের জনক বলা হয়। ক্লিয়ার? রামমোহন রায়কে ভারত পথিক, নবজাগরণের অগ্রদূত বলা হয়, তাই না? রামমোহন রায়কে, রাজা রামমোহন রায়। সংবাদ কৌমুদী আসে, পত্রিকাকে প্রকাশ করে রাজা রামমোহন রায়। আত্মীয় সভা, রাজা রামমোহন রায়। ক্লিয়ার? মধুসূদন দত্তের টিমোথি পেন পোয়েন একটা ছদ্মনাম, বলে দিই যেটুকু মনে থাকে, ছদ্মনামটা বললাম, মধুসূদন দত্ত, তাই না? তো 11-এর উত্তর হচ্ছে বিদ্যাসাগর, বি নম্বর অ্যান্সার। 16 নম্বর, 17 নম্বর। 16 নম্বরটা বলেছে নিম্নলিখিত কোনটি বা কোনগুলি আউটপুট ডিভাইস? আউটপুট ডিভাইস উত্তর হবে 2 আর 3, সি নম্বর অ্যান্সার। স্পিকার আর প্লুটার আউটপুট ডিভাইস, স্ক্যানার একটা ইনপুট ডিভাইস, পুরোপুরি ফুললি ইনপুট ডিভাইস স্ক্যানারটা, তাই না? উত্তর কি হবে 16-র সি নম্বর, 2 আর 3 ঠিক। 17, পশ্চিমবঙ্গের কোন জেলায় শিক্ষার হার সর্বনিম্ন? পশ্চিমবঙ্গের কোন জেলায় শিক্ষার হার সর্বনিম্ন? এটা এর আগে পেয়েছি। উত্তর কি হবে 17-র এ নম্বর, উত্তর দিনাজপুর। 19 নম্বর, কোন বৎসর সুভাষচন্দ্র বসুর জার্মানিতে মহানিষ্ক্রমণ ঘটেছিল? জার্মানিতে মহানিষ্ক্রমণ ঘটেছিল, জার্মানির উদ্দেশ্যে গেছিল, কোন বছর? উত্তর কি হবে? এটা সাল চেয়েছে, ইম্পর্টেন্ট। 19-এর উত্তর হবে সি নম্বর, 1941 সাল। 21 নম্বর, 22 নম্বর। 21 নম্বর বলেছে কত খ্রিস্টাব্দে কর্নওয়ালিস কোড লিপিবদ্ধ হয়েছিল? কর্নওয়ালিস কোড হচ্ছে পুলিশি ব্যবস্থা, আইন ব্যবস্থার সাথে, তাই না? পুলিশি ব্যবস্থার স্থাপনা করে কি? পুলিশি ব্যবস্থায় কর্নওয়ালিস, চিরস্থায়ী বন্দোবস্ত কর্নওয়ালিস, ওটার সাথেই যুক্ত ছিল। কর্নওয়ালিস কোড লিপিবদ্ধ হয়েছিল 1793 সাল, ডি নম্বর অ্যান্সার, 1793।
22 নম্বর, বাড়ির কাজে ব্যবহৃত ফিনাইল নিচের কোন দ্রব্যে সম্পর্কিত? বাড়ির কাজে যে ফিনাইল ব্যবহার করি নিচের কোন দ্রব্যে সম্পর্কিত? উত্তর হবে কি? 22-এর উত্তর সি নম্বর, বেনজিন। বাকি দুটো দেখো টার্টারিক অ্যাসিড। কিসে থাকে? তেঁতুলে থাকে, আঙুরে থাকে। মিথাইল অ্যালকোহল একে বলা হয় কাষ্ঠ স্পিরিট। কাষ্ঠ বলতে কাঠ, উড, উড স্পিরিট মিথাইল অ্যালকোহল বা কাষ্ঠ স্পিরিট মিথাইল অ্যালকোহল। 22-এর উত্তর বেনজিন, সি নম্বর। 26 নম্বর, 27 নম্বর, একই গতিশক্তি সম্পন্ন কণাগুলির মধ্যে কার ভরবেগ সর্বোচ্চ? এই অপশনের মধ্যে দেখতে হবে। একই গতিশক্তি সম্পন্ন, গতি একই থাকবে, কিন্তু কণাগুলির মধ্যে কার ভরবেগ সর্বোচ্চ, তার মানে এখানে যার ভর বেশি তার ভরবেগ বেশি হবে। তো ভর কার বেশি হবে অপশনগুলোর মধ্যে? আলফা কণার। আলফা কণার ভরবেগ বেশি, উত্তর ডি নম্বর। আলফা হচ্ছে পজিটিভ কণা, ইলেকট্রন নেগেটিভ কণা, প্রোটন ও পজিটিভ। আলফা গামা, আলফা বিটা গামা, তাই না? আলফা পজিটিভ, বিটা নেগেটিভ, গামা হচ্ছে পুরোপুরি নিউট্রাল, একদম কিচ্ছু নেই ওর মধ্যে, এই জন্য গামার ভেদন ক্ষমতা বেশি। 27 নম্বর, কাথিয়াবার উপসাগর কোন প্রাকৃতিক বিভাগের অংশ? কাথিয়াবার, কাথিয়াবার উপসাগর। উত্তর হবে, একটু মাথা ঘোরালেই পারা যাবে, 27-এর উত্তর পশ্চিম উপকূলভূমি, এ নম্বর অ্যান্সার। 29-30, ভারতের মধ্যে নিচের নদীটি হিমালয়ের অধীন প্রাচীন। হিমালয়ের অধীন প্রাচীন নিচের কোন নদীটা? উত্তর হবে শতদ্রু বা সতলজ। শতদ্রু বা সতলজ, 29-এর এ নম্বর। 30, লাক্ষাদ্বীপ কি দ্বারা গঠিত? এর আগেও ঘুরিয়ে দেয়, প্রবাল ভিত্তি দ্বারা গঠিত লাক্ষাদ্বীপ। তাহলে 70-এর উত্তর হবে বি নম্বর, প্রবাল। 33 নম্বর, পভার্টি অ্যান্ড আনব্রিটিশ রুল ইন ইন্ডিয়া গ্রন্থের প্রবক্তাকে? অনেকবার বলেছি, দাদাভাই নৌরোজি, গ্র্যান্ড ওল্ড ম্যান ভারতের, তাই না? ভারতের গ্র্যান্ড ওল্ড ম্যান, বয়োবৃদ্ধ ব্যক্তি দাদাভাই নৌরোজি। ড্রেন অফ ওয়েলথ, ড্রেন থিওরি তারই, মানে সম্পদ নির্গমন, যেটা ধন নিষ্কাশন, ড্রেন থিওরি কার? দাদাভাই নৌরোজি। উত্তর হবে 33-এর এ নম্বর। 35 নম্বর, আলিগড়ের মুসলিম অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ, যেটা আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়, তাই না? ওটাই আলিগড়ের মুসলিম অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ স্থাপিত হয়েছিল। উত্তর হবে 1875 সালে। কে স্থাপনা করেছিল? শের সৈয়দ আহমেদ খান। 35-এর বি নম্বর অ্যান্সার। 38 নম্বর, ডিএনএ জাইরেস উৎসেচক একটা, ডিএনএ জাইরেস উৎসেচকটি সংশ্লিষ্ট থাকে যে কাজের সঙ্গে, সেটা কোন কাজ? 38-এর বি নম্বর, ডিএনএ রেপ্লিকেশন, বি নম্বর অ্যান্সার। 40 নম্বর, নিকট দৃষ্টি সম্পন্ন ত্রুটি কি ঠিক করা যাবে কিভাবে? নিকট দৃষ্টি দোষ, যেটা নিকট দৃষ্টি দোষ মানেই সে কাছেরটা দেখতে পায়, ওটাকেই দোষ বলে, ঠিক আছে? মনে হবে যে কাছেরটা দেখতে পারে না, না, কাছেরটাই দেখতে পারে বলে ওটাই দোষ। তো নিকট দৃষ্টির দোষ ত্রুটি ঠিক করা হয় অবতল লেন্স দ্বারা। কোন লেন্স দ্বারা? অবতল লেন্স। নিকট দৃষ্টি যেটাকে বলে মায়োপিয়া। আর দূরদৃষ্টি দোষ মানে দূরেরটা দেখতে পায়, সেটা হচ্ছে হাইপারমেট্রোপিয়া, ওটা উত্তল লেন্স দ্বারা। ক্লিয়ার? দুটো ক্লিয়ার হলো। আর একটা আছে জরা দৃষ্টি দোষ, বয়স্ক লোকের হয়, জড়িয়ে যায় দৃষ্টি, না উপরেরটা দেখতে পারে না কাছেরটা, অর্থাৎ না দূরেরটা না কাছেরটা। তার জন্য কি হয়? বায়োফোকাল লেন্স ব্যবহার করা হয়, ডিফোকাসি লেন্স। ডিফোকাসি মানে দুটো ফোকাস থাকবে, উপরে থাকবে অবতল লেন্স, নিচে থাকবে উত্তল লেন্স, জরা দৃষ্টির দোষের জন্য। ক্লিয়ার? মায়োপিয়া নিকট দৃষ্টি দোষ, যেটা অবতল লেন্স দ্বারা ঠিক করা হয়। আর হাইপারমেট্রোপিয়া দূরদৃষ্টি দোষ, সেটা উত্তল লেন্স। আর জরা দৃষ্টি দোষ বায়োফোকাল লেন্স বা ডিফোকাসি লেন্স। উপরে থাকবে উত্তল, নিচে থাকবে উপরে থাকবে অবতল আর নিচে থাকবে উত্তল, উপরে অবতল নিচে উত্তল। ক্লিয়ার হলো? 40-এর তাহলে কি হবে? নিকট দৃষ্টি দোষ অবতল লেন্স, 40-এর বি নম্বর। 43 নম্বর, নিম্নের কোনটি একবীজপত্রী উদ্ভিদের বৈশিষ্ট্য? একবীজপত্রী উদ্ভিদের একটা বৈশিষ্ট্য তুলে ধরেছে। 43-এর উত্তর হবে ফুলগুলি ত্রয়ী পত্রমূলাবর্ত। ফুলগুলি ত্রয়ী পত্র মূলাবর্ত, 43-এর বি নম্বর অ্যান্সার।
45 নম্বর, মাজুলী দ্বীপ কোথায় অবস্থিত? এটা কমন প্রশ্ন। মাজুলী অসমে অবস্থিত। অসম, ব্রহ্মপুত্র নদী, অসম উত্তর। 45-এর এ নম্বর অ্যান্সার। নেক্সট প্রশ্ন, কাকে ভারতের গ্লাসগো বলা হয়? ভারতের গ্লাসগো, এটাও পড়েছি। এটা পড়েছি মানে কি, অনেক জায়গা থেকে কোশ্চেন আনা, তো এগুলোই বারবার অনেক সময় রিপিট হয়ে যায়, তাই না? ভারতের গ্লাসগো হাওড়াকে বলা হয়। কাকে বলা হয়? হাওড়া, ডি নম্বর অ্যান্সার। 50-51, 50 নম্বর, ভারত শাসন আইন কত খ্রিস্টাব্দে পার্লামেন্টে পাশ হয়? প্রশ্নটা একটু ভুল লাগছে আমার, এই জায়গাটা কি হবে উত্তর জানি না। ভারত শাসন আইন 1935 উত্তর থাকে, 1935 নেই। কোশ্চেনের মানে দিতে চেয়েছিল কি কোশ্চেন সেটাও জানি না। 1858 সালে মহাবিদ্রোহের পরে কোন একটা ঘটনা, ওই সময় কাছাকাছি, উত্তর জানি না। কোশ্চেনটা ঠিক সঠিক হলে উত্তরটা সঠিক করা যায়। 51 নম্বর, নিম্নলিখিত কোন ভাইসরয়ের সময় সাইমন কমিশন নিযুক্ত হয়েছিল? দুটো অপশন আছে না, আর দুটো নেওয়া হয়নি, মিস্টেক হয়ে গেছে। তো 51-র উত্তর হবে সাইমন কমিশন লর্ড আরওয়েনের সময়। সাইমন ভারতে 1927 সালে সাইমন মানে পাশ হলেও, কমিশন পাশ হলেও 28 সালে ভারতে আসে সাইমন কমিশন, 1928 সালে, তাই না? সাইমন গো ব্যাক স্লোগান দেওয়া হয়েছিল। ওই সময় লালা লাজপত রায়ের মাথায় লাঠি চার্জ পড়েছিল, এই সাইমন গো ব্যাকের সময়। তো গান্ধী আরউইন 31-31 সময় থাকে না ডান্ডি যাত্রা, 31 আরউইন, তো এই লর্ড আরউইন ছিল ওই সময়। 51-র বি নম্বর অ্যান্সার। 54 নম্বর, নিম্নলিখিতদের মধ্যে কারা একই মতাদর্শ প্রচার করেছেন? একই মতাদর্শ প্রচার করেছেন, অপশনগুলো পড়তে হবে। উত্তর হবে চিত্তরঞ্জন দাস ও মতিলাল নেহেরু স্বরাজ্য দল স্থাপনা করেছিল, তাই না? তার সভাপতি ছিল এই চিত্তরঞ্জন দাস। দুইজনে ছিল, চিত্তরঞ্জন দাস আর মতিলাল নেহেরু, স্বরাজ্য দলের। এটাই উত্তর, সি নম্বর। বাকিগুলো একটু আলোচনা করব। গোপাল কৃষ্ণ গোখলে, এ ছিল মহাত্মা গান্ধীর রাজনৈতিক গুরু। আসে, মহাত্মা গান্ধীর রাজনৈতিক গুরু কে ছিল? গোপাল কৃষ্ণ গোখলে। সার্ভেন্টস অফ ইন্ডিয়া সোসাইটি কে স্থাপনা করে? গোপাল কৃষ্ণ গোখলে। ক্লিয়ার হলো? এখান থেকে এই প্রশ্নটা আসে, রাজনৈতিক গুরু কে ছিল? সুভাষচন্দ্র বোস ত্রিপুরী অধিবেশন 1939 সালে, এই কংগ্রেসের 52তম অধিবেশন ছিল। এই সুভাষচন্দ্র বোস আর পট্টাভি সীতারামাইয়ের মধ্যে হয়। হ্যাঁ, তো সুভাষচন্দ্র বোস জিতে, আর পট্টাভি সীতারামাইয়াকে নিযুক্ত কে করেছিল? মন পছন্দ ব্যক্তি ছিল মহাত্মা গান্ধীর। ক্লিয়ার? 1939 সাল ত্রিপুরী অধিবেশন, 38-এ হরিপুরা, 39-এ ত্রিপুরী। গেল, এখান থেকে এই কটা ইম্পর্টেন্ট প্রশ্ন আসে। তাহলে গোপাল কৃষ্ণ গোখলে ছিল রাজনৈতিক গুরু কার? মহাত্মা গান্ধীর। দাদাভাই নৌরোজি তো আলোচনা করলামই। তো 54-র উত্তর হচ্ছে সি নম্বর, চিত্তরঞ্জন দাস এবং মতিলাল নেহেরু। 60 নম্বর, নিম্নলিখিত কোন অধিবেশনে কংগ্রেস মুসলিম লীগকে পৃথক ভোটারদের স্বীকৃতি দেয়? কোন অধিবেশনে? 1916 সাল লখনৌ অধিবেশন, বি নম্বর। মুসলিম লীগ কবে স্থাপনা হয়? 1906 সালে। কোথায়? ঢাকায়। কে করে? আগা খা আর সেলিমুল্লাহ। 61, কবে জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড ঘটেছিল? রওলাট অ্যাক্টের কারণে, 1919 সালে, তাই না? কালা কানুন যেটা, রওলাট অ্যাক্ট, তার জন্যই জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড ঘটেছিল অমৃতসরে 13 এপ্রিল 1919। 13 এপ্রিল 1919। কে গুলি চালানোর নির্দেশ দিয়েছিল? জেনারেল ডায়ার। এই ডায়ারকে কে হত্যা করেছিল 1940 সালে? উধম সিং গিয়ে। 61-এর উত্তর 13 এপ্রিল 1919। এই জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের জন্য কোন কমিশন গঠন করা হয়েছিল? হান্টার কমিশন, এটাও আসে। 61-এর এ নম্বর অ্যান্সার। 66 নম্বর, ভারতীয় সংবিধান প্রদত্ত স্বাধীনতার অধিকার সংবিধানের কত নং ধারায় উল্লেখ আছে? স্বাধীনতার অধিকার, স্বাধীনতার অধিকার, বাক স্বাধীনতা যেটা, ওটাই 19 নং ধারায়। 66-র সি নম্বর অ্যান্সার। 68 নম্বর, শ্রীরঙ্গপত্তনমে স্বাধীনতার বৃক্ষ কে রোপণ করেছিলেন? শ্রীরঙ্গপত্তনমে স্বাধীনতার বৃক্ষ কে রোপণ করেছিলেন? টিপু সুলতান। টিপু সুলতান, তাকে মহীশূরের বাঘ বলা হয়।
টিপু সুলতানকে? টিপু সুলতান ফ্রান্সের জ্যাকোবিন ক্লাবের সদস্য ছিল। টিপু সুলতান ছিল মহীশূরের বাঘ। তার বাবার নাম হচ্ছে নম্বরে যে হায়দার আলী, সে হচ্ছে টিপু সুলতানের বাবা। তো 68-র উত্তর বি নম্বর অ্যান্সার। 72-73, কোন বস্তুর তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি করতে প্রয়োজনীয় তাপকে কি বলা হয়? কোন বস্তুর তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি করতে প্রয়োজনীয় তাপকে তার তাপগ্রাহিতা বলে। কি বলে? তাপগ্রাহিতা, বি নম্বর অ্যান্সার। 73, পারদের বিশেষ কোন গুণের জন্য এটিকে ক্লিনিক্যাল থার্মোমিটারে ব্যবহার করা হয়? তরল ধাতু পারদ। কি বলবো? তাপের সুপরিবাহীর জন্য। 73-এর এ নম্বর অ্যান্সার। 75 নম্বর, চাপ দিয়ে 2 বা ততোধিক বরফখণ্ডকে জুড়ে দেওয়ার পদ্ধতিকে কি বলে? সিম্পল প্রশ্ন, এটাকে বলে পুনঃশীলী ভবন। 75-এর সি নম্বর, পুনঃশীলী ভবন। 79 নম্বর, বাস্তুতন্ত্রের শক্তিকে শক্তি প্রবাহ বলা হয় কারণ কি? বাস্তুতন্ত্রের শক্তিকে শক্তি প্রবাহ বলা হয় কারণ, এগুলো একটু টাফ প্রশ্ন হয়। 79-র উত্তর হচ্ছে শক্তির একমুখী রূপান্তর, সি নম্বর অ্যান্সার, শক্তির একমুখী রূপান্তর। 81 নম্বর, গুপ্তবীজী উদ্ভিদে কি উৎপাদনের জন্য 3 বার সংযুক্ত ঘটে? গুপ্তবীজী উদ্ভিদে কি উৎপাদনের জন্য 3 বার সংযুক্ত ঘটে? উত্তর হবে 81-র বি নম্বর, শস্য উৎপাদনের জন্য। 84 নম্বর, নিম্নলিখিত কোন বাংলা সাহিত্যকর্ম মিল্টনের প্যারাডাইস লস্টের অনুসরণে লিখিত? প্যারাডাইস লস্ট কার রচনা? জন মিল্টনের। এটা উত্তর কি হবে? মেঘনাদ বধ কাব্য, বি নম্বর, মাইকেল মধুসূদন দত্তের রচনা মেঘনাদ বধ কাব্য। এটা 84-র বি নম্বর। 90-91, নম্বরে জাতীয় টিকা দিবস ভারতে বছরে কোন দিনে পালন করা হয়? জাতীয় টিকাকরণ কোন দিন? উত্তর হবে 90-এর সি নম্বর, 16 মার্চ। 91, বায়োজিওগ্রাফিক্যাল প্রসেসেস নামক গ্রন্থটি কার লেখা? 91-এর উত্তর হবে বি নম্বর, সিমনস। 91-এর বি। 96-98, ডাউকি তামাবিল একটা রোড যা বাংলাদেশ এবং কোন জায়গার মধ্য দিয়ে গিয়েছে? ডাউকি তামাবিল মেঘালয়। উত্তর কি হবে? সি নম্বর, মেঘালয়, রাজধানী শিলং। তো 96-এর সি নম্বর অ্যান্সার। 97, দোগাছি অরণ্য কোন জেলায় অবস্থিত? দোগাছি অরণ্য কোন জেলায় অবস্থিত? উত্তর হবে দক্ষিণ দিনাজপুর, বালুরঘাট থেকে 6 কিলোমিটার পশ্চিমে, সি নম্বর অ্যান্সার। 98, সম্পর্কযুক্ত শব্দ কোনটি? এটা রিজনিং এর মধ্যে পড়ে। সূর্য আলো দেয়, শিক্ষক শিক্ষা দেবে। 98-এর সি নম্বর। 99, নিজেরা করো, এটাও রিজনিং। 100 নম্বর, ভারতীয় মহিলা ক্রিকেট দল কাদেরকে হারিয়ে এশিয়ান গেমস 2023-এ স্বর্ণপদক জয় করলো? 2023 সালের কোশ্চেন, ওই সময় স্বর্ণপদক জয় করেছিল। উত্তর কি হবে? 100-র বি নম্বর, শ্রীলঙ্কা। কমপ্লিট হলো 3 নম্বর প্র্যাকটিস সেট জিকে। ম্যাথ দিয়েছিলাম, জিকে কমপ্লিট হলো। ক্লাসটি কেমন হলো লিখে পাঠাবে কমেন্ট বক্সে। কটা পারলে না, কটা নেগেটিভ হলো অবশ্যই লিখে পাঠাবে। আর নতুনদের বলবো, তারা আগের ক্লাসগুলো যদি না দেখো তাহলে অবশ্যই প্লে লিস্ট আছে, সেখানে গিয়ে দেখবে। কলকাতা পুলিশ এবং পশ্চিমবঙ্গ পুলিশের একসাথে এক জায়গায় ক্লাসগুলো আছে, সেখানে গিয়ে প্রিভিয়াস ক্লাসগুলো দেখবে। আর ক্লাস দেখার পরে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে, সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে যুক্ত হয়ে থাকবে আগামী দিনে যে পরীক্ষাগুলো হবে সেগুলো ক্র্যাক করার জন্য।